নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের ভিডিওর বিষয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রচনা 10টি পয়েন্টে। আসুন শুরু করা যাক। 1. শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি সাধক, দার্শনিক এবং যুগপুরুষ। 2. তার জন্ম হয় 1836 সালের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে। 3. তার পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। 4. তার বাল্য নাম ছিল গদাধর। 5. ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও স্নেহশীল স্বভাবের ছিলেন। পড়াশোনার চেয়ে ধর্মকথা শোনা, কীর্তন গাওয়া, মন্দিরের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। 6. তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভবতারিণী মাতার পূজারী ছিলেন। 7. তিনি হিন্দু ধর্ম ছাড়াও ইসলাম, খ্রিস্ট ও অন্যান্য সকল ধর্ম সমন্বয়ের কথা বলতেন এবং মনে করতেন সব ধর্মের পথই ঈশ্বরের দিকেই যায়। 8. তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণের দর্শন বিশ্বজুড়ে প্রচার করেন। 9. তার বাণী ও উপদেশ মানুষকে সত্য, প্রেম এবং ভক্তির পথে চলতে শেখায়। 10. 1886 সালের 16ই আগস্ট তিনি পরলোক গমন করেন। তাঁর আদর্শ আজও কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।
ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।